আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন হাজারো মানুষ ভুল চিকিৎসা, ভ্রান্ত ধারণা আর সমাজে প্রচলিত মিথ বা কিছু ভুল ধারণার কারণে বিপদে পড়ে থাকে? জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া, ডিম খেলে হার্ট অ্যাটাক হওয়া, এমন সব ভুল বিশ্বাস আজও আমাদের মাঝে ছড়িয়ে আছে। অথচ বিজ্ঞান বলে ভিন্ন কথা। আজকের ভিডিওতে আমি এই ভুলগুলো ভেঙে দেব, আপনাদের সামনে তুলে ধরবো আসল সত্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। আমি চিকিৎসক হিসেবে সবসময় মনে করি সমাজে প্রচলিত মিথ বা ভ্রান্ত ধারণা ভাঙা খুবই জরুরি। কারণ এই ভ্রান্ত ধারণাগুলোর কারণে রোগীরা দেরিতে সঠিক চিকিৎসা নেয়, অপ্রয়োজনীয় ওষুধ খায়, এমনকি কখনো কখনো জীবনের ঝুঁকিতে পড়ে যায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের বহুল প্রচলিত 5টা মিথ বা ভুল ধারণা নিয়ে। একে একে আমরা জানবো কেন মানুষ এগুলো বিশ্বাস করে আর বিজ্ঞানের আলোকে আসল সত্যটা কি। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের দেশে জ্বর মানেই মানুষ ভাবে শরীরে জীবাণু ঢুকেছে, আর জীবাণু মানেই ব্যাকটেরিয়া, তাই অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হওয়া সম্ভব না। গ্রামের মানুষ তো বটেই, শহরের অনেক শিক্ষিত মানুষও এই ধারণা রাখে। সব জ্বর সমান নয়। জ্বর হলো শরীরের একটি ডিফেন্স মেকানিজম, মানে শরীর যখন ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে তখন আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। এটি প্রকৃতপক্ষে শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা প্রক্রিয়ার একটি অংশ। জ্বর মানে সবসময় রোগী গুরুতর অসুস্থ এটা নয়। আমাদের দেশে অধিকাংশ জ্বর আসলে ভাইরাস জনিত, যেমন ভাইরাল ফ্লু, ডেঙ্গু, চিকুনগুনিয়া, হেপাটাইটিস ইত্যাদি। এ ধরনের জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো কাজ আসলে নেই। ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিক পুরোপুরি অকার্যকর। অ্যান্টিবায়োটিক মূলত ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য ব্যবহার করা হয়, যেমন টাইফয়েড, নিউমোনিয়া, টিউবারকুলোসিস বা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমরা অপ্রয়োজনীয়ভাবে বা ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাই, তাহলে শরীরে তৈরি হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এর মানে হলো ভবিষ্যতে যখন সত্যিই গুরুতর ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, তখন সাধারণ অ্যান্টিবায়োটিকগুলো কাজ না করতে পারে। WHO ইতিমধ্যেই এটাকে একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকট হিসেবে ঘোষণা করেছে। শুধু তাই নয়, অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার লিভার, কিডনি এবং হজম প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জ্বর হলে প্রথমে বিশ্রাম নিন, পর্যাপ্ত পানি পান করুন এবং প্রয়োজন হলে প্যারাসিটামল খেয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন। যদি কয়েকদিনের মধ্যে জ্বর কমে না আসে বা অন্যান্য গুরুতর উপসর্গ দেখা দেয়, তখন অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, সব জ্বরে অ্যান্টিবায়োটিক খাওয়া দরকার হয় না। ভাইরাসজনিত জ্বর সাধারণত কয়েকদিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়। এই সময় শুধু বিশ্রাম নিন, পর্যাপ্ত পানি পান করুন আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে প্যারাসিটামল খেতে পারেন। যদি কয়েকদিন পরও জ্বর না কমে বা অন্য কোনো জটিল উপসর্গ দেখা দেয়, তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু নিজের ইচ্ছায় বা ফার্মেসির কথায় অ্যান্টিবায়োটিক শুরু করবেন না। এতে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। অনেকেই বলে থাকেন আনারসের সাথে দুধ খেলে হজম হয় না, পেটে গ্যাস হয়, এমনকি শরীর খারাপ হয়ে যায়। গ্রামে এটা এতটাই প্রচলিত যে অনেক মা বাবা সন্তানদের এভাবে ভয় দেখায়। আনারসে থাকে একটি বিশেষ এনজাইম ব্রোমেলিন, যা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। অন্যদিকে দুধে থাকে ক্যাসেইন নামের একটি প্রোটিন। যখন আনারস ও দুধ একসাথে খাওয়া হয়, তখন ব্রোমেলিন ক্যাসিন প্রোটিন ভাঙতে শুরু করে। এর ফলে দুধ কিছুটা জমাট বাঁধতে পারে, কিন্তু এটি মোটেও ক্ষতিকর নয়, বরং এটি স্বাভাবিক হজম প্রক্রিয়ারই একটি অংশ। আমাদের শরীরের এনজাইম সিস্টেম এই প্রোটিনগুলোকে ধীরে ধীরে ভেঙে শরীরের জন্য অপ্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। তবে এখানে একটাই বিষয় খেয়াল রাখা দরকার, যদি কারো ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, অর্থাৎ দুধ হজমে সমস্যা হয়, তাহলে তারা দুধ বা আনারস একাই খেয়েও গ্যাস, ডায়রিয়া বা পেটে অস্বস্তি অনুভব করতে পারেন। আনারসের সঙ্গে দুধ খেলে এই অস্বস্তি আরো বেড়ে যেতে পারে। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নেই, তাদের জন্য এটি একেবারেই নিরাপদ। অর্থাৎ আনারস এবং দুধ একসাথে খাওয়া স্বাস্থ্য বা হজমের জন্য কোনো ক্ষতি করে না, এবং অনেক সময় এটি একটি সুস্বাদু ও পুষ্টিকর সংমিশ্রণ হিসেবে কাজে আসে। বিদেশেও অনেকের প্রিয় পাইনাপেল মিল্কশেক বা স্মুদি এই বৈজ্ঞানিক কারণে নিরাপদ এবং উপকারী। আনারস ও দুধ একসাথে খাওয়ার কোনো ক্ষতি নেই। যাদের দুধ হজমের সমস্যা হয় না, তারা নিশ্চিন্তে খেতে পারবেন। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাদের জন্য দুধ বা আনারস যেটাই হোক না কেন, আলাদাভাবে খেলে অস্বস্তি হতে পারে। তাই নিজের শরীরের অবস্থা বুঝে খাবার নির্বাচন করা উচিত। বিদেশে তো পাইনাপেল মিল্কশেক বা স্মুদি খুবই জনপ্রিয়, সেখানে কেউ এটাকে ক্ষতিকর ভাবে না।
আমাদের দেশে অনেকেই মনে করেন কারো রক্তচাপ বেড়ে গেলে টক খেলে প্রেসার কমে যায়। অনেক সময় দেখা যায় রোগীরা ওষুধ না খেয়ে বা প্রেসার মাপা ছাড়া টক খেয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করেন। তেঁতুল বা অন্যান্য টক ফলের মধ্যে থাকে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যেমন টার্টারিক অ্যাসিড, ভিটামিন সি এবং পটাশিয়াম, যা শরীরের জন্য উপকারী। পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর টার্টারিক অ্যাসিড হজম প্রক্রিয়ায় সহায়তা করে। কিন্তু এই উপাদানগুলো থাকলেও তেঁতুল বা টক খেলে হঠাৎ করে হাই ব্লাড প্রেশার কমে যাবে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। রক্তচাপ বা ব্লাড প্রেশার একটি জটিল প্রক্রিয়া যা নির্ভর করে হার্ট, কিডনি, রক্তনালী এবং স্নায়ুতন্ত্রের সমন্বয়ের উপর। শুধুমাত্র একটি খাবার খেলে তা হঠাৎ পরিবর্তিত হয় না। তাই যারা হাই ব্লাড প্রেশারে ভুগছেন তারা যদি টক খাবারের দিকে ভরসা করেন, তা প্রেশার কমানোর স্থায়ী বা কার্যকর পদ্ধতি আসলে নয়। যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা দীর্ঘমেয়াদে ফলমূল, শাকসবজি, সল্ট কমানো, নিয়মিত ব্যায়াম ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে কন্ট্রোল করতে পারেন। টক খাওয়া স্বাস্থ্যকর, কিন্তু এটি প্রেশার কমানোর সরাসরি চিকিৎসা আসলে নয়, বরং খাদ্যের পুষ্টিগুণ উপভোগ করার একটি নিরাপদ উপায়। আমি আপনাদের বলবো, হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য তেঁতুল বা টক খাওয়ার উপর নির্ভর করবেন না। প্রেশার নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত প্রেশার মাপা, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া, লবণ কম খাওয়া, ওজন নিয়ন্ত্রণ করা এবং নিয়মিত ব্যায়াম করা। টক খাওয়া স্বাস্থ্যকর, কিন্তু এটা কোনোভাবেই প্রেশার কমানোর বিকল্প চিকিৎসা হিসেবে ব্যবহার করা যায় না। অনেকেই মনে করেন রাতে দুধ খেলে পেটে ভার হয়ে যায়, হজম হয় না, গ্যাস তৈরি হয়। কেউ কেউ বলে ঘুমের মধ্যে বুক ভারী লাগে, তাই এই ধারণা প্রচলিত রয়ে গেছে। দুধ একটি সম্পূর্ণ গুণাগুণ সমৃদ্ধ খাদ্য যা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নানা উপাদান ধারণ করে। এর মধ্যে আছে প্রোটিন, ফ্যাট, ল্যাকটোজ, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং কিছু গুরুত্বপূর্ণ মিনারেল। অনেকে মনে করেন রাতে দুধ খেলে হজম হয় না বা পেটে ভারী লাগে, কিন্তু এটি মূলত একটি ভুল ধারণা। আমাদের হজম প্রক্রিয়া সারাদিন 24 ঘন্টাই সক্রিয় থাকে এবং শরীরে থাকে এনজাইম ল্যাকটেজ, যা দুধের শর্করা ল্যাকটোজকে ভেঙে সহজে হজমযোগ্য আকারে পরিণত করে। তবে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের ক্ষেত্রে রাতে দুধ খেলে গ্যাস, ডায়রিয়া বা পেটে অস্বস্তি হতে পারে। এই সমস্যা দুধ একাই খেলে বা আনারস, ফল ইত্যাদির সঙ্গে খেলে আরও টের পাওয়া যেতে পারে। তাই নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে দুধ খাওয়াই সবচেয়ে নিরাপদ। দুধে থাকে ট্রিপ্টোফ্যান নামের একটি অ্যামাইনো অ্যাসিড, যা আমাদের মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোনের উৎপাদনে সাহায্য করে। এই হরমোনগুলো ঘুম এবং মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনেকেই রাতে দুধ খেয়ে ভালো ঘুম পান এবং শরীর স্বস্তি অনুভব করেন। সংক্ষেপে, রাতে দুধ খাওয়া স্বাস্থ্যকর এবং এটি হজমে কোনো ক্ষতি করে না, বরং ঘুম ও পুষ্টির জন্য সহায়ক। রাতে দুধ খেলে কোনো ক্ষতি হয় না, বরং অনেকের জন্য রাতে 1 গ্লাস গরম দুধ ঘুম ভালো করতে সাহায্য করে। যাদের দুধ খেলে গ্যাস হয় তারা গরম দুধ খেতে পারেন অথবা দুধের বদলে দই বেছে নিতে পারেন। আর যাদের ল্যাকটোজ ইনটলারেন্স নেই তারা রাতে নিশ্চিন্তে দুধ খেতে পারবেন। ডিমের কুসুমে কোলেস্টেরল থাকে, আর কোলেস্টেরল শব্দটা শুনলেই অনেকের মনে হয় এটা খারাপ জিনিস। তাই তারা ভাবে ডিম খেলে হার্ট ব্লক, হার্ট অ্যাটাক হবে। সত্য হলো, ডিমে কোলেস্টেরল থাকলেও তা খারাপ নয়। আমাদের শরীরের জন্য কোলেস্টেরল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় ব্যবহার হয়। উদাহরণস্বরূপ, হরমোন উৎপাদন, ভিটামিন ডি এর সংশ্লেষণ এবং সেল মেমব্রেন গঠনের জন্য কোলেস্টেরল প্রয়োজন। আসলে শরীরের অধিকাংশ কোলেস্টেরল লিভার থেকেই তৈরি হয়, তাই খাদ্য থেকে প্রাপ্ত কোলেস্টেরল সরাসরি রক্তে উচ্চ মাত্রায় প্রবেশ করে না। ডিমে থাকা কোলেস্টেরল সাধারণত রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরল বাড়ায় না, বরং ডিমে থাকে হাই কোয়ালিটি প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কোলিন, ভিটামিন এ, ডি, ই এবং ভিটামিন বি12, যা আমাদের হার্ট ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কোলিন মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় এবং স্মৃতিশক্তি ও নিউরোলজিক ফাংশনকে সমর্থন করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য উপকারী এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তবে যাদের আগে থেকেই হাই এলডিএল কোলেস্টেরল, হার্ট ডিজিজ বা ডায়াবেটিস আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডিম খাবেন। কিন্তু সুস্থ মানুষের জন্য প্রতিদিন একটি ডিম খাওয়া সম্পূর্ণ নিরাপদ এবং উপকারী। এটি শরীরের প্রোটিন চাহিদা পূরণে সাহায্য করে, শক্তি যোগায় এবং হাড় ও মস্তিষ্ককে সুস্থ রাখে। সংক্ষেপে যদি বলি, ডিমকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এটি আমাদের প্রতিদিনের খাদ্যের একটি মূল্যবান অংশ। ডিম খাওয়া একেবারেই নিরাপদ এবং এটি একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খেলে শরীরে প্রোটিনের চাহিদা মেটে, হাড় শক্ত হয় এবং মস্তিষ্ক সক্রিয় থাকে। যাদের হার্টের সমস্যা বা কোলেস্টেরল বেশি তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়েট মেনে চলতে হবে।
কিন্তু সাধারণ মানুষের জন্য ডিম হলো সাশ্রয়ী এবং উপকারী একটি খাবার, তাই ভয় না পেয়ে নিয়মিত খেতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখলাম সমাজে প্রচলিত 5টি বড় মিথ বা ভ্রান্ত ধারণার আসল সত্য। জ্বর মানেই অ্যান্টিবায়োটিক নয়, আনারস দুধ একসাথে খাওয়া কোনো ক্ষতি নেই, তেঁতুল খেয়ে হাই ব্লাড প্রেশার কমানো যায় না, রাতে দুধ খাওয়া একেবারেই নিরাপদ, আর ডিম হলো আসলে আমাদের শরীরের জন্য উপকারী একটি খাবার। আমাদের দায়িত্ব হলো সঠিক তথ্য জানানো এবং ভ্রান্ত ধারণা ভাঙা। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি আর কোন মিথ ভাঙতে চান। আর অবশ্যই আপনার বন্ধু পরিবারের সাথে শেয়ার করুন। স্বাস্থ্য সচেতনতার বার্তা যত বেশি ছড়াবে ততই আমরা সবাই উপকৃত হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও আসবে। ধন্যবাদ।